যেই রাজনীতি তোমারে আল্লাহ ভুলাইয়া দেয় তোমার রাজনীতির উপরে লানত, যেই ব্যবসা তোমারে আল্লাহ ভুলাইয়া দেয়, যেই ব্যবসার কারণে তুমি নামাজ পড়তে সময় পাও না, তোমার ব্যবসার উপরে লানত। যেই বিদেশের কারণে তুমি ঈমান বিক্রি করো, এখন এরকম কথাও শোনা যায় মুসলমানের সন্তান আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য খ্রিস্টান হইয়া যায়। যেই বিদেশ তোমাকে আল্লাহ ভুলাইয়া দেয়, ঈমান বিক্রি করে দেয়, তোমার ওই বিদেশের উপরে লানত। তোমার ওই বিদেশের পয়সা যারা খাবে তাদের উপরও লানত। যেই পড়ালেখা, যেই দুনিয়ার ডিগ্রি তোমাকে আল্লাহ ভুলাইয়া দিবে, তোমার ওই ডিগ্রির উপর লানত। ডিগ্রির কারণে চাকরি যেটা খাইবা, চাকরির উপরও লানত। আর তুমি চাকরি করো, ব্যবসা করো, রাজনীতি করো, খেত খামার করো, যা যা করো, কিন্তু আল্লাহকে ভুলো নাই, তাহলে কোনোটাই লানত নয়, সবটাই তোমার জন্য রহমত। সবটা কি বলেন? কথা বলেন না কেন? তো আপনি ঠিক করেন, আপনি কি রহমত বানাইবেন না লানত বানাইবেন? আপনার চাকরি, আপনার খেত খামার, আপনার পড়ালেখা, আপনার ডিগ্রি, আপনার ব্যবসা, আপনার বিদেশ, আপনার গাড়ি চালানো, প্রয়োজনে উপরে উঠেন, প্রয়োজনে রাস্তায় চলেন, প্রয়োজনে প্রাণীতে চলেন, যা যা করেন, আপনি কি এটাকে রহমত বানাবেন না লানত বানাবেন? সিদ্ধান্ত আপনি নেন, সিদ্ধান্ত নেন, এটা কি রহমত হবে না লানত হবে? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, একটা লোকের ৯৯টা দফতর বের করা হবে। হাদিসকে হাদিসুল বেতাকা বলে। ৯৯টা দফতর বের করবে, সবগুলা গুনাতে ভরপুর। এক একটা দফতর এক একটা দুনিয়ার সমান। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর কিছু আসেনি? কয় যে না, আল্লাহ কিচ্ছু নাই, এই দিক তো পুরাটা খালি। এখন ৯৯টা দফতর এক পাল্লায় তোলা হবে। এই অবস্থায় রব্বুল আলামিন একটা ছোট্ট কাগজ বের করবেন, যার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কইব, তাহলে আরেক পাল্লা এটা তোলো। ফেরেশতাই কইব, আল্লাহ এটা তুলি লাভ কি? এদিকে তো ৯৯টা, ওইটার সাথে এটার কি তুলনা? আল্লাহ কই, তুলি দেখো না কি হয়। ফেরেশতা বলবে, আল্লাহ বুঝে আসে না, আমার তো বুঝে আসে না, কেমনে টাইনতাম? আল্লাহ যখন এক একটা মানুষের এক একটা সন্তানের, এক একটা বনি আদমের যখন আমল মাপবেন, তো সেখানে আদম আলাইহিস সালাম উপস্থিত থাকবেন। কেন? সন্তানের বিচার হইতেছে, দেখি কেমন হয়। আবার সেখানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। কেন? যদি কোনো উম্মতের যদি বিচারে যদি ধরা খায়, তাহলে সুপারিশ করে নিয়ে যামু। সেখানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। কেন? কারণ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশাসনের প্রধান। প্রশাসনের লোক আসামির লগে থাকে। কথা কয় না? আসামিরে যখন আদালতে তোলে, তখন মামলার এসআই কি আইওজি আরো কি কি আছে না, যারা রিপোর্ট তৈরি করে, ওরা লগে থাকেনি? আল্লাহ যখন মানুষের আমল যখন মাপবেন, তো সেখানে জিবরিল উপস্থিত থাকবেন। আল্লাহ যখন আমল মাপবেন, তো সেখানে মালাকুল মউত থাকবেন। কারণ যে আসামি ধরিয়ে আনে সেও থাকে। একজনে আসামি ধরে, আরেকজনে রিপোর্ট তৈরি করে, আরেকজনে সাক্ষী থাকে। আহকামুল হাকিমিন উপস্থিত থাকবেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লা টান দিবেন। হাদিস শরীফে এটাও পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস মাপবেন। একটা হলো আমল মাপবেন, ২ নাম্বার আমল নামা, মানে যেই খাতার মধ্যে লেখছেন খাতাটাও মাপবেন। ৩ নাম্বার আল্লাহ ব্যক্তিরও মাপবেন, যিনি আমল করছে আমলকারী তারেও আল্লাহ পাল্লায় তুলে দিবেন, তোমারে মাফি দেখি। একটা মাপলেও তো চলে, তিনটা আল্লাহ মাপবেন। কেন? ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন এই মাপামাপি হবে ইনসাফের জন্য, যাতে করে কেউ এটা বলতে না পারে আল্লাহ গোজামিল দিয়া কোন রকম মাফি আরে বুঝদি দিছে, আরে ঠগাই দিছে, এটা বলতে জানো না পারে। এজন্য আল্লাহ আমলও মাপবেন, আমল নামাও মাপবেন, ব্যক্তিকেও মাপবেন, যাতে করে যেই লোকটা জাহান্নামে যায় সে যেন বলতে পারে, না না, আমি জাহান্নামে যাইতেছি আমার কর্মদোষে, তবে আমার প্রতি কোনো জুলুম করা হয় নাই। এজন্য আল্লাহর কোরআন বলছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার পাল্লা ভারী হয়ে যাবে তার খুশি দেখে কে? ওই যে গত ২-৩ মাস আগে দেখছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, তো যারা জিপিএ 5 পাইছে হেগুনও নাছে, হেগুনের মাও নাছে। আল্লাহ কয় দুনিয়ার ফলাফলের খুশি দেখে কে? যারা আমলনামা ডাইন হাতে পাইয়া যাবে, যাদের আমলনামা নেকির পাল্লা ভারী হইয়া যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার খুশি দেখে কে?
এজন্য এতক্ষণ তো খবর থাকতো না, যখন আমল নামা ডাইন হাতে পাইয়া যাইবো ও বুঝবো গ্রিন কার্ড পাইয়া গেছি, কাম হইয়া গেছে। এখন মারে খোঁজে, বাপের খোঁজে, বন্ধুরে খোঁজে, ভাই বিবিরে খোঁজে, সন্তানরে খোঁজে, বন্ধু বান্ধবরে খোঁজে, সবাইরে দৌড়া দৌড়া সবার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া যাইয়া বলে হা উমুক রাউ কিতাবিয়া ফরি দেখ আমি পাস করছি, দেখ আমার রেজাল্ট কার্ড, দেখ আমার মার্কশিট, দেখ 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 আমি পাস করছি, আমি গোল্ডেন জিপিএ 5 পাইয়া গেছি, দেখালো আমি স্কলারশিপ পাইয়া গেছি। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, খুশি আর দেখে কে? আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন যারটা হালকা হয়ে গেছে, যারটা বাম হাতে চলে আসছে, দুর্ভাগ্য দুর্ভাগ্য পোড়া কপাল তাকে হাবিয়া জাহান্নামে নিয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, বলতেছিলাম একদিকে 99টা দফতর, আরেকদিকে ছোট্ট একটা কাগজ। ফেরেশতারা বলবে, জিবরিল বলবে আল্লাহ এই 99টা দফতরের তুলনায় 99টা দফতরের মোকাবেলায় ছোট্ট কাগজ দিয়া কি হবে? আল্লাহ বলবেন দিয়া দেখো না কি হয়। একদিকে 99 দফতর, আরেকদিকে ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহ যখন রাখা হলো, তো নবীজি বলেন এটা ভারী হয়ে গেল, এটা হালকা হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে তার জন্য নাজাতের ফয়সালা হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরে দুনিয়ার সবগুলা ডাকাত, দুনিয়ার সবগুলা চোর, এদের কাছে ঈমান বেসিস তাইরা চুরি করে নিয়ে যাইবো। ঈমান যদি বেচো তো আমার কাছে বেচো, আমি ঈমান কিনবো উচিত মূল্য দিয়া, আমি ঈমান কিনবো জান্নাতের বিনিময়ে, যারা ঈমানের দাম দিব 10 দুনিয়া জান্নাত। এজন্য সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখছেন, সারা পৃথিবীতে যদি একদিন একসাথে বৃষ্টি হয়, এটা জীবনে কখনো হবে না। সারা পৃথিবীতে একদিন একসাথে বৃষ্টি কখনো হয় নাই, কখনো। কেন? আল্লাহ কয় আমি জানি কোন মাটির মানুষের কোনটা দিয়া পালতে হবে, কারে কতটুকু দিতে হবে। সারা পৃথিবীতে একরকম গরম পড়ে না। জ্যৈষ্ঠ মাসে যখন প্রচন্ড গরমের কারণে আমরা যখন দিন 3 বার গোসল করি, জামা কাপড় খুলি, যখন ফ্লোরের মধ্যে শুয়ে থাকি, আর বেশি বেশি লোডশেডিং হলে বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী উদ্ধার করিনি, কথা কয় না। এটা শুধু বিএনপির লোকেরা উদ্ধার করে, আমলি কালারা সুমা দেয় না, সবাই দেয়। যখন এই অবস্থা, বিদ্যুৎ গেলে বিদ্যুৎ অফিসের জাত গোষ্ঠী উদ্ধার, 3 বার গোসল, ফ্রিজ থেকে শুধু বরফ বার করি, বরফ খায়, বরফ গিলে, জামা কাপড় খুলি, ফ্লোরের মধ্যে শুয়ে থাকে, কথা কয় না। এই সময় বউ যদি গায়ে হাত দেয়, বরু বড় সেতি গরমে বাসি নেই, কথা কয় না। একটু বউ ভালো লাগে না, জামাইও গরমে জান যায়। মুসলমান এরকম অবস্থায়ও বাংলাদেশের তাপমাত্রা 36, 37, 38 উপরে যায় না। আর মধ্যপ্রাচ্যের তাপমাত্রা শুরু হয় 42 থেকে যাইতে যাইতে 47, 48। ওমানে তাপমাত্রা উঠতে উঠতে 57, 58। লিবিয়াতে তাপমাত্রা উঠতে উঠতে 63 ডিগ্রি সেলসিয়াস। বলো সেখানে অবস্থা কি? হে কারে গালি দেয়? মুসলমান আল্লাহ জানেন কারে কতটুকু গরম দিয়া পালতে হবে। আবার আল্লাহ সবাইরে একরকম শীত দেয় না। বাংলাদেশে এই বছর সর্বোচ্চ শীত, তাপমাত্রা নামতে নামতে 5.5। কিন্তু আপনাদের স্বপ্নের রাষ্ট্র রাশিয়ার খবর নেন, যেখানে বছরে 10 মাস শীত থাকে, 8 মাস শৈত্য প্রবাহ থাকে, আর এই শীতের মৌসুমে তাপমাত্রা মাইনাস হতে হতে নিচের দিকে নামতে নামতে 72, 71 ডিগ্রিতে নেমে যায় নিচের দিকে, -71, -72। আমেরিকার খবর নেন, নিচের দিকে নামতে নামতে 62 পর্যন্ত নামে। কানাডার খবর নেন, নিচের দিকে নামতে নামতে 66 পর্যন্ত নামার রেকর্ড আছে। পৃথিবীতে যত ল্যান্ড আছে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সবগুলার খবর নেন, নামতে নামতে 40, 42, 45 নিচের দিকে নেমে যায়। শুধু বরফ পড়ে, এত বেশি বরফ পড়ে। মাঝে মাঝে সরকার কারফিউ জারি করে, রাস্তাঘাটে বের হওয়া বন্ধ। অফিস আদালতের কাজ যা করবে ভার্চুয়াল, অনলাইন, যা আছে অফলাইন, হেমনে এমনি করো, বাসার তুমি বাড়িও। তার মানে আল্লাহ গোটা পৃথিবীতে একরকম শীত দেন না, আবার গোটা পৃথিবীতে একরকম বৃষ্টিও আল্লাহ দেন না।
কোথাও আল্লাহ বছরে 2-4 বার বৃষ্টি দেন, কোথাও আল্লাহ বছরে 1-2 মাস বৃষ্টি দেন, আর বাংলাদেশে বছরে 6 মাস বৃষ্টি দেন। যে সময় বৃষ্টি হওয়ার নয় সেই সময় আঙ্গুরে মাঝে মাঝে দমকান কয় আইর। এই শীতকালেও আঙ্গুরে কতবার দমকাইছে, গত 2 দিন আগে দমকাইছে, কথা কয় না। ওরা আজকে সকালেও দমকাইছে, দেখছেন নি অবস্থা, হালকার উপর আজকেও মারছে কয় আইর। মুসলমান ভাইয়েরা আমার, আবার আল্লাহ পৃথিবীতে সব সময় ঋতুকে সমান রাখেন না। বাংলাদেশ 6 ঋতু, তবে এখন 3 ঋতু। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে 6 মাস রাত থাকে, 6 মাস দিন থাকে। পৃথিবীতে এমন অঞ্চল আছে, নরওয়ের এমন একটা এলাকা আছে যেখানে রাত 12টা। দেখেন আল্লাহ আমাদের দেশে সূর্য উঠায় সকাল 6টায়, সকাল 6:30টায়, সকাল 5:30টায়, সকাল 7:45টায়। কিন্তু নরওয়ে এমন একটা এলাকা যেখানে আছে যেখানে রাত 12টার পরে আল্লাহ সূর্য উদয় করাইয়া 40 থেকে 45 মিনিট আসমানে সূর্য রাইখা আবার সূর্যটাকে ডুবাইয়া দেন। আল্লাহকে এর সব কিছু আমি পারি। আমি কোথায় কতক্ষণ রাত দিতে হবে, কোথায় কতক্ষণ দিন দিতে হবে, কোথায় কতক্ষণ আলো হবে, কোথায় কতক্ষণ অন্ধকার হবে, কোথায় ঠান্ডা কতটুকু দিতে হবে, কোথায় গরম কতটুকু দিতে হবে, কোথায় শীত কতটুকু দিতে হবে, কোথায় বৃষ্টি কতটুকু দিতে হবে, সব কিছু আমি জানি। সব কিছু কে জানে? কিন্তু অবাক ব্যাপার হইল, এই সমস্ত এলাকার মানুষ এই শীত গরম কিচ্ছু মানে না, নামাজ পড়ে। আর তুমি বাংলাদেশে বসি বসি নজরের না ক যা শীত, নজরের না ক যা গরম। আচ্ছা তুই ক নামাজ কবে পড়বি যেদিন শীতও নাই গরমও নাই? ক, আমরা তাহলে অপেক্ষায় থাকলাম তোমার লাই, কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এত সুন্দর 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, জান্নাতি আয়োজন, রহমতের আয়োজন, এটার পরে যদি 2-4-5 জন মুসল্লিও যদি মসজিদে না বাড়ে, তা আমাদের এই আয়োজন তো ব্যর্থ। এই যে কলরব সংঘ, যারা আমার সাথে অনেকে কথা বলছে, অবাক হয়েছি। ঢাকাতে ব্যবসা করে, ভালো অবস্থায় আছে, এক দিন 1000 টাকা ইনকাম হয়, কিন্তু মাহফিলের জন্য সব শাড়ি বাড়িতে চলে আসছে। আপনি কি মনে করেন? কোন তো এটা কি ছোটখাটো বিষয়? এই জন্য ভাই, এদের এই আয়োজন, এই মেহনত, এই টাকা পয়সা খরচ, এই শ্রম, সব কিছু বৃথা যাবে যদি আমরা কোনো আমল না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আগামীকালকে ইনশাল্লাহ হবে, অনেক মেহমান আসবেন। এখন ইনশাল্লাহ বয়ান করবেন আমাদের বাংলাদেশের এই সময়ের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের রত্ন, ওলামায়ে কওমিয়ার গৌরব, আল্লামা মুফতি হারুন ইজহার দামাত বারাকাতুহুম আলিয়া। ইনশাআল্লাহ হযরত এখন বয়ান করবেন, একটু পরে আসতেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।